আজকে সারাটা দিন খুব মজা করে কাটালাম। দিনের অর্ধেক বেলা ছিলাম শ্বশুরবাড়ির লোকের সাথে, আর অর্ধেক বেলা ছিলাম বাবার বাড়ির লোকের সাথে। বাসায় দুনো বাসায় ছোট একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল, ছোটখাটো আমাদের ঘরোয়াভাবে। তো কি করলাম, কি অনুষ্ঠান ছিল সবই শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো ভিডিওটা ছিল শুক্রবার দিন সকালে ঘুম থেকে উঠেই সোহাকে নিয়ে সোহার স্কুলে চলে গেলাম, কারণ সোহা কালচারাল প্রোগ্রামে নাম দিয়েছে আর সেই ডান্সের রিহার্সাল ছিল। তো এখানে যাওয়ার পর ওর ডান্স শেষ করে আমরা বাসায় ফিরে আসলাম। বাসায় এসে রেডি টেডি হয়ে শ্বশুর বাসায় চলে গেলাম। আমার শ্বশুর বাসায় বেশিক্ষণ লাগে না যেতে আমাদের বাসা থেকে। আর সবাই হলো আমাদের ফ্যামিলির বাচ্চা পার্টি, আর আমার ঠান্ডা লেগে গলার ভয়েসটা একদম বসে গেছে। আপনারা প্লিজ সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এইদিকে নিচে গেলাম, যে দেখি রান্নাবান্না সবই শেষ। 2টা বিরিয়ানি রান্না করেছে আর কিছু জর্দাবাত। আর জর্দাবাতটা দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও খুব মজা হয়েছে। আর মিলাদের প্রোগ্রামটা করা হয়েছিল আমাদের নতুন বাসার দোতলাতে। বেশি মানুষের আয়োজন ছিল না, শুধু আমাদের ঘরোয়াভাবেই আমরা কয়েকজন ছিলাম, আর কিছু এলাকার মুরব্বীদেরকে বলা হয়েছিল। তো জর্দাবাতটা কিন্তু খেতে খুব মজা হয়েছে। ভিডিওর ভয়েস দিতে গিয়েও আমার দেখে খেতে ইচ্ছে করছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাসার পাশেই হাঁটতে বের হয়েছি। আর আমাদের বাসাটা যেহেতু একটু গ্রামের সাইডে, আর এই পাশটাতে আমাদের একদমই আসা হয় না, আমাদের বাসা থেকে বেরই হওয়া হয় না। আমরা জায়েরা থাকলে আমাদের আর কোথাও যেতে হয় না। আজকে যেহেতু সবাই একসাথে হয়েছি, তো আমরা একটু হাঁটতে আসলাম। আমাদের বাসা থেকে 10-15 মিনিটের দূরত্ব এই জায়গাটার। এই রাস্তাটার আশেপাশে কোনো বাড়িঘর নেই, একদম আমরা যেই মাথায় যাব ওই মাথাটাকে বলে বাগের টেক। আর আমরা হেঁটে হেঁটে ওই জায়গায় যাচ্ছি, ওইখানে কিছু সংখ্যক বাড়িঘর আছে আর চারপাশে পানি। তো আমরা অনেক দিন পর, মনে হয় 2-3 বছর হবে যে জায়গায় আসি না। তো আমরা সবাই যখন একসাথে হয়েছি তো হাঁটতে বের হলাম, আর এখানে এসে পুরাই মনে হচ্ছে যে গ্রামে ঘুরতে আসছি। আর আমার যা দেখেন কি করতেছে, জঙ্গল থেকে ফুল পেড়ে নিয়ে আসছে আমাদের জন্য, কিন্তু ফুলগুলা ভরা পিঁপড়া ছিল, যার কারণে আমরা পালাই দিছি আর হাতে রাখতে পারলাম না। আর আমাদের এলাকার এই পাশটা খুবই সুন্দর। আমাদের বাসা তো মেইন রোডের সাথে, সারাদিন শুধু গাড়ির শব্দ, আর এইখানে একদম নীরব নিস্তব্ধ, সুন্দর কিচিরমিচির পাখির শব্দ। পুরাই গ্রামীণ একটা ভাইবস আসে এখানে আসলে। তো আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে বাসা থেকে অনেকটা দূরে চলে আসছি, আর এত সুন্দর ভিউটা দেখে মনটা ভরে গেছে, হাঁটাটাও সার্থক হয়েছে। তো সবার সাথে খুব সুন্দর একটা বিকাল কাটালাম। তো সবার সাথে দেখা হলো, সবার সাথে আলাপ আলোচনা করে সবাইকে বিদায় জানিয়ে বাসায় চলে আসলাম। এইদিকে সন্ধ্যার দিকে আবার আমার চাচাতো ভাইয়ের মেয়ের জন্মদিনের একটা ঘরোয়া প্রোগ্রাম ছিল, মানে আমরাই ফ্যামিলির সদস্যরা, বাইরের কেউ না। তো প্রথমে খাবারের পালাটা শেষ করে নিলাম বিভিন্ন রকম ভর্তা আর মাংস দিয়ে। ও ভুনা খিচুড়ি রান্না করেছিল। আমি যেহেতু দুপুরে বিরিয়ানি খেয়েছি, তো আমি সাদা ভাত খেলাম। আর এটা ছিল